नमस्कार आपनाके क्लास 11 पुष्टिविज्ञान क्लासे स्वागत जानाई। आजकेर क्लासे आमरा जे विषयबस्तु निये आलोचना करब सेटी होच्छे खाद्य एवं परिपोषक। एई दुटो विशेष शब्देर जे धारणा सेई धारणा अर्थात खाद्य एवं परिपोषक बोलते कि बोझाय सेई निये बिशदे आलोचना करब एई भिडियोते। देखुन आमरा एखोनो पर्यन्त क्लास 11 बेश किछु क्लास करेছি, अलमोस्ट 4टे क्लासेर भिडियो आपनारा पेये जाबेन এবং আপনারা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আগের ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখে নিন, তাহলে আজকের ক্লাসটা ভালো করে কোরিলেট করতে পারবেন। আগের ক্লাসগুলোতে আমরা স্পেশালি নিউট্রিশনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনাদের এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। গত ক্লাসে আমরা অপপুষ্টির বিভিন্ন রকমের ভাগ পড়েছিলাম, সেখানে অপুষ্টি বলতে কী বোঝায়, ঊনপুষ্টি বলতে কী বোঝায়, অতিপুষ্টি বলতে কী বোঝায়, অসামঞ্জস্য পুষ্টি বলতে কী বোঝায়, সেই বিষয়গুলো একদম বিশদে আলোচনা করেছি। আজকের ক্লাসে যে টপিক সেটি হচ্ছে খাদ্য ও পরিপোষক। খাদ্য এবং পরিপোষক বলতে কি বোঝায় সেটা নিয়ে আজকের এই ক্লাস। দেখুন, খাদ্য এবং পরিপোষক শব্দ দুটো একটু যদি কঠিন মনে হয় আমি ফার্স্ট ইংরেজি টার্মিনোলজিটাও বলে দিই। খাদ্যের ইংরেজি আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে ফুড। অন্যদিকে পরিপোষক এর ইংরেজি হচ্ছে নিউট্রিয়েন্টস। এবার আপনারা বলবেন যে নিউট্রিয়েন্টস শব্দটা তো আমাদের খুবই চেনা লাগছে, তাহলে আমরা অনেকেই জানি যে খাদ্য এবং পরিপোষক বেসিক্যালি একই রকম, অর্থাৎ আমাদের অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে খাদ্য এবং পরিপোষক একই, কিন্তু মূলত সেটা নয়। খাদ্য এবং পরিপোষক এক নয়। কোথায় আলাদা? একটু ভালো করে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটার ভিডিওটা দেখুন। দেখুন, আমরা খাদ্য কাকে বলবো? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ ফুড, খাদ্য কি, আপনি কি বলবেন? খাদ্য হচ্ছে সেই সমস্ত আহার্য সামগ্রী, দেখুন আহার্য মানে যেগুলো আমরা গ্রহণ করতে পারি, সেই সমস্ত আহার্য সামগ্রী বা আহার্য বস্তু যেখান থেকে আমরা কি কি পাবো না, খাদ্য হচ্ছে সেই সমস্ত আহার্য সামগ্রী বা বস্তু যা দেহের ক্ষয়পূরণ করবে, যা দেহের পুষ্টি যোগান দেবে, যা দেহের বৃদ্ধিতে সাহায্য করবে এবং যেখান থেকে আমরা শক্তি পাব, এবং সর্বোপরি যা শারীরবৃত্তীয় কার্যকলাপ সংগঠনে বা সংঘটনে সাহায্য করবে বা সাহায্য করে, তাদের বলবো আমরা খাদ্য। অর্থাৎ কোনো একটা বস্তু আমি খেয়ে নিলাম তাকেই কিন্তু আমি খাদ্য বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার কারণ হচ্ছে খাদ্য সেই সমস্ত আহার্য সামগ্রী বা বস্তুকে বলবো যা শরীরের ক্ষয়পূরণ করবে, যা শরীরে পুষ্টির যোগান দেবে, যা শরীরের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করবে, যা থেকে আমরা শক্তি পাবো এবং যা শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণে বা সংগঠনে সাহায্য করবে। যদি এই কাজগুলো করে তবে আমরা তাকে বলবো খাদ্য বা ফুড। ক্লিয়ার? তাহলে খাদ্য সম্বন্ধে কি বোঝা গেল, কি খাদ্য কাকে বলে বোঝা গেল কি? অর্থাৎ আপনি যা খাচ্ছেন সেটাই খাদ্য নয়, সেগুলো যদি এই কাজগুলো করে, আপনি যেটা খাচ্ছেন সেটা যদি এই কাজগুলো করে তাহলে আমরা তাকে বলবো খাদ্য। এবার তাহলে আসি পরিপোষক কি। তার আগে খাদ্য যদি হয় সেই খাদ্যের পরিপাকের প্রয়োজন, অর্থাৎ খাবারটা আপনি খেয়ে নিলেন সেটা সঙ্গে সঙ্গে আপনার শরীরে গিয়ে পুষ্টি প্রদান করবে এমনটা হবে না। অর্থাৎ যদি কোনো বস্তু খাদ্য হয় তার প্রথমে কি করা দরকার? তার প্রথমে পরিপাক হবে, পরিপাকের পর শোষণ হবে। অর্থাৎ আমরা যেটা বলবো সেটা হচ্ছে খাদ্যের
জন্য পরিপাক অত্যন্ত প্রয়োজন। কোনো খাদ্য তার যদি পরিপাক না হয় তাহলে তার ঠিকমতো শোষণ হবে না। যেমন আমি উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরুন কার্বোহাইড্রেট বা শর্করা। সেই কার্বোহাইড্রেট বা শর্করা সেটা হচ্ছে খাদ্য। কেন না কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলো প্রত্যেকেই খাদ্য। কেন না সেইগুলো প্রত্যেকেই আমাদের দেহের ক্ষয়পূরণ, পুষ্টি, বৃদ্ধি, শক্তি প্রদান এবং শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে। এবং যার পরিপাকের দরকার, অর্থাৎ আপনি কার্বোহাইড্রেট খেলেন, পিৎজা খেলেন, আপনি ভাত খেলেন, সেটা সরাসরি গিয়ে রক্তে শোষিত হয়ে যাবে তা কিন্তু নয়। সেটা ফার্স্ট পরিপাক হবে। যদি আপনি কার্বোহাইড্রেট খান সেটা প্রথমে গ্লুকোজে গিয়ে একদম ভাঙবে, সেই গ্লুকোজটা এরপর অন্ত্রে শোষিত হবে এবং সেটা অন্ত্রে শোষিত হওয়ার পর রক্তের মাধ্যমে কোষে কোষে যাবে, কোষে গিয়ে শক্তি উৎপন্ন হবে মাইটোকন্ড্রিয়ায় কোষের শ্বসনের মাধ্যমে এবং তারপর সেই শক্তিটা আমরা পাবো। অর্থাৎ খাদ্য মানেই তার পরিপাক হতে হবে। এবার আসি, এবার কিছু আহার্য সামগ্রী আছে। আহার্য সামগ্রী মানে আমরা যেটা খাচ্ছি, অর্থাৎ যেটা খাচ্ছি সেটা মানেই কিন্তু খাদ্য নয়। কেন নয় ভালো করে বুঝুন। কিছু আহার্য সামগ্রী আছে যারা বা যাদের পরিপাকের প্রয়োজন হয় না, যাদের পরিপাকের প্রয়োজন হয় না, সরাসরি কি হবে, সরাসরি শোষিত হয়, তাদের আমরা বলবো পরিপোষক বা নিউট্রিয়েন্টস। পুনরায় বলছি একবার, ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন। খাদ্য হচ্ছে সেই সমস্ত আহার্য সামগ্রী যেখান থেকে শক্তি পেতে গেলে পরিপাকের প্রয়োজন হয়, যেখান থেকে পুষ্টি পেতে গেলে পরিপাকের প্রয়োজন হয়। কিন্তু পরিপোষক হচ্ছে সেই সমস্ত আহার্য সামগ্রী যাদের পাচিত হওয়ার বা পরিপাকের প্রয়োজনই নেই, সেগুলো সরাসরি আমাদের অন্ত্রে গিয়ে শোষিত হবে এবং শোষিত হওয়ার পরে সেখান থেকে সে কি করবে, পুষ্টি প্রদান করবে। সেই সমস্ত আহার্য বস্তুকে আমরা বলবো নিউট্রিয়েন্টস বা পরিপোষক। যেমন আমি উদাহরণ দিই, যেমন ধরুন ভিটামিন। ভিটামিনের কি পরিপাকের প্রয়োজন আছে? আপনি ভিটামিন খেলেন, সেটা পরিপাকের দরকার আছে না। যেমন ধরুন জল, আপনি জল খাচ্ছেন, দরকার আছে পরিপাক হবার? উত্তর হচ্ছে না। যেমন খনিজ লবণ বা মিনারেলস, দরকার আছে পরিপাক হবার? উত্তর হচ্ছে না। তার মানে এই যে পরিপোষক, তাদের পরিপাক হওয়ার, পাচিত হওয়ার কোনো দরকার নেই। তার কারণ এরা সরাসরি অন্ত্রে শোষিত হয় এবং তারপর সেই শোষিত হওয়ার পর, অন্ত্র মিন্স ক্ষুদ্রান্তে শোষিত হয়, তারপর সেটা সরাসরি দেহে পুষ্টি প্রদান করে। তাহলে পরিপোষক এবং খাদ্যের মধ্যে ডিফারেন্সটা কি? এবার একটা মজার জিনিস আপনারা লক্ষ্য করুন। পরিপোষক এর উদাহরণ হচ্ছে গ্লুকোজ, কারণ গ্লুকোজের আর পরিপাক দরকার না। এর উদাহরণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেখুন অ্যামাইনো অ্যাসিডের আর পরিপাকের দরকার আছে? উত্তর হচ্ছে না। পরিপোষকের উদাহরণ হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের আর পরিপাকের দরকার আছে? উত্তর হচ্ছে না। তার কারণ কি, এগুলো প্রত্যেকেই হচ্ছে একক অণু, অর্থাৎ এদের আর ভাঙার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে তাহলে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেটকে আমি বলছি খাদ্য। কার্বোহাইড্রেটকে আমি একটু আগে কি বললাম, যে একে আমরা খাদ্য বলবো, একে আমরা পরিপোষক বলবো না। কেন না কার্বোহাইড্রেট থেকে শক্তি পেতে গেলে তাকে আগে পরিপাক হতে হবে, পাচিত হতে হবে, তবে শক্তি পাবো। আবার এদিকে আমি বলছি গ্লুকোজ, এটা হচ্ছে একটা পরিপোষক। কেন না এর পাচিত হওয়ার দরকার নেই। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, কার্বোহাইড্রেট থেকেই কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। আমি একটু আগে বললাম প্রোটিন, এটা হচ্ছে একটা খাদ্য। কেন? তার কারণ প্রোটিন থেকে শক্তি পেতে গেলে বা পুষ্টি পেতে গেলে তার পরিপাকের দরকার হয়। কিন্তু এখনই আবার বলছি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা পরিপোষক এবং আমরা জানি যে প্রোটিন থেকেই অ্যামাইনো অ্যাসিড আসে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, আমি প্রোটিনকে বলছি খাদ্য, কিন্তু প্রোটিন ভেঙে যখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে তাকে আমি বলছি পরিপোষক। সুতরাং আমি এটাও বলতে পারি সব খাদ্যই
পরিপোষক। সব খাদ্যই পরিপোষক। কেন? তার কারণ সব খাদ্যই আলটিমেটলি ওই সরল এককে ভাঙবে, যার আর পরিপাকের দরকার হবে না, যেটা গিয়ে সরাসরি শোষিত হবে, তখন সেটা নিউট্রিয়েন্টস হিসেবে কাজ করবে। কিন্তু সব পরিপোষক খাদ্য নয়। খাদ্য নয় মানে সেটা অপাচ্য অংশ, সেটা নয়, কিন্তু ভালো করে এখানটা বুঝতে হবে। সব খাদ্যই পরিপোষক, কিন্তু সব পরিপোষক খাদ্য নয়। কেন নয়? তার কারণ আমি দেখতে পেলাম যে ভিটামিন, খনিজ লবণ এগুলো কিন্তু পরিপোষক, বাট খাদ্য নয়। কারণ খাদ্য হতে গেলে তার পরিপাক হতে হবে, কিন্তু ভিটামিন, খনিজ লবণ, জল এদের পরিপাকের কোনো দরকার নেই। সুতরাং এই ভিডিওটার মোরাল অফ দ্য স্টোরি কি? সেটা হচ্ছে খাদ্য এবং পরিপোষকের মধ্যে প্রধান যেটা ডিফারেন্স, খাদ্য মানে তার পরিপাক হতে হবে, পরিপাকের পর শোষিত হবে সে। পরিপোষক মানে তার পাচিত হওয়ার বা পরিপাক হওয়ার কোনো দরকার নেই, সেটা সরাসরি শোষিত হবে এবং পুষ্টি প্রদান করবে। অন্যদিকে আমরা দেখলাম যে খাদ্য পরিপাকের পর আলটিমেটলি যখন ভেঙে যায় তখন সেটা পরিপোষক রূপেই আমাদের দেহে কাজ করে এবং সেই পরিপোষক রূপেই শোষিত হচ্ছে। অর্থাৎ খাদ্য থাকছে প্রথমে, পরে সেটা পরিপোষকই হচ্ছে। সেই জন্য আমরা কি বললাম? সব খাদ্যই পরিপোষক। কেন সব খাদ্যই পরিপোষক? কারণ যে সমস্ত খাদ্যকে আমি বলছি যে তাকে পরিপাক হতে হবে, সে যখন খাদ্যরূপে থাকছে, সে যখন পরিপাক হয়ে যাচ্ছে, সে আলটিমেটলি তৈরি করছে সেই সরল একক, যেটা যেমন অ্যামাইনো অ্যাসিড, যেমন গ্লুকোজ, যেটা এক ধরনের পরিপোষক। কারণ তার আর পরিপাকের প্রয়োজন নেই, সেটা সরাসরি এবার অন্ত্রে শোষিত হচ্ছে। কিন্তু সব পরিপোষক খাদ্য নয়। কেন সব পরিপোষক খাদ্য নয়? তার কারণ আমি বললাম যে ভিটামিন, জল, খনিজ লবণ এরা পরিপোষক, কিন্তু এরা খাদ্য নয়। কেন? তার কারণ খাদ্য হতে গেলে তার পরিপাক হতেই হবে, কিন্তু এদের পরিপাকের কোনো দরকার আছে? এদের পরিপাকের কোনো দরকার নেই, এরা সরাসরি কোষের মধ্যে শোষিত হচ্ছে। সুতরাং আজকের ক্লাসে খাদ্য এবং পরিপোষকের যে ধারণাটা, সেটা আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এতে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়বে, এবং আপনার বন্ধু বান্ধবী বা অন্য কোনো স্টুডেন্টের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অনেক সংখ্যক স্টুডেন্টস এই ভিডিওটা থেকে খাদ্য এবং পরিপোষকের যে মূলগত ধারণা বা যে প্রধান যে ডিফারেন্স, সেটা বুঝতে পারে। ধন্যবাদ।